জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করব কার? এমনি তো লোক কম, হুয়া না ধরলে কথা হবে ভাই। হ্যাঁ, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে হচ্ছে না তো, একটু ভলিউম বাড়ান। মাইকালা না, ওই শ্রোতা বিন্দুদেরকে বলছি, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পশু পাখি না করে শ্রেষ্ঠ জীব বলে আখ্যায়িত করেছেন। শ্রেষ্ঠ জীব মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল রহস্য আমার আল্লাহর একটাই, মহান রব্বুল আলামিনের ইত্তেবা করবে, গুণগান গাইবে, শুকরিয়া আদায় করবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আবার সেই মহান রব্বুল আলামিনের কাছে আমি ফিরে যাব। সে আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় সব কিছুর হিসাব নিকাশ না নিয়ে এক পায়ে ফেলতে দেবেন না। সেই মহান রব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করব। সেই মহান রব্বুল আলামিন যেই দিন কঠিন মুসিবতের দিন আপনাকে আমাকে বলে সবাই ভুলে যাবে, যেই দিন কঠিন মুসিবতের দিন আমরা বিপদে পড়ে যাব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের ছায়া রেখেছেন, সে আরশের ছায়া ছাড়া আর কিছু থাকবে না। সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহ সৃষ্টি করেছেন, কথা বলার ক্ষমতা দান করেছেন, চলাফেরার ক্ষমতা দান করেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ। যেই নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম দামি জায়গায় বসিয়েছেন। সেই মহান নেতা, যেই নেতার আদর্শ দিয়ে আমরা জীবনটাকে পরিচালনা করছি। প্রতিটি মুমিন বান্দার উচিত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শ গ্রহণ করা। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য পরেশান থাকবে, আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পিতামাতা, এমন বন্ধু বান্ধব যাকে ছেড়ে একটা বেড়িও খাননি, আছে রে নাই?
খুব প্রিয় বন্ধু। চকৃতি বাজারে আসলেই দুই বন্ধু একটে হয়ে এক কাপ চা না খেলে তার ভাত হজম হয় না, এমন বন্ধু তাহলে আছে না নাই? জেরে বলেন আছে না নাই? সেই বন্ধু সেই দিন ভুলে যাবে, ভুলবে না বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে ভক্তি ভরা দরুদ পেশ করব, যেই নবী সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ নবীর কান্না সহ্য করতে না পারে ফেরেশতা রাজিদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা রাজিগণ, কে আমার নামে এত গুণগান গায়, কার জন্য কান্দে, কি চায়, কিসের জন্য এত কান্না কাটে করে বলে দাও। আল্লাহর ফেরেশতা রাজিগণ ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, যাকে রহমাতাল লিল আলামিন বলে আখ্যায়িত করেছিলেন, মামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যেই নবীকে প্রেরণ করেছিলেন, সেই নবী আপনার তার উম্মতের জন্য, তার উম্মতের কান্ডারি হয়ে সিজদায় পড়ে পড়ে কঠিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কান্দে। আল্লাহ সেই দিন মুসিবতের দিন ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারে জীবন, কি চাই বলে দাও। ফেরেশতারে জীবন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তার উম্মত যতগুলো উম্মত রয়েছে সকল উম্মতকে যেন জাহান্নামের কঠিন আযাব দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দাও না হয়, এই জন্য তোমার কাছে কান্দে, উম্মতদেরকে বাঁচার জন্য কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দুরূদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি। যে সকল ভাইয়েরা উহুদ, বদর, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো যারা বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মডেলটোলা গোরস্থানের উন্নতি কল্পে আজকের এই মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, গুরুজন, পিতৃতুল্য বাবাজিরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়েই আমি আমার মূল কথায় ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রাগ করেছেন? জমি জায়গার বেড়া আছে নাকি? কথা বলছেন না কেন? প্রথমেই বলেছি, হুঁয়া না ধরলে কথা ভালো হবে না। এমনি তো লোক কম, যারা বলেন ঠিক কিনা? একটু যে ভাইয়েরা পিছনে আছেন সামনে আসেন তো। হ্যাঁ, এই সামনের কাতারে বসেন, পিছনের ভাইয়েরা একটু কষ্ট করে চলে আসেন। সবাই আসুন। একটু কালেমা পড়ে লা ইলাহা, সবাইকে বলেছি একটু মেহেরবানি করে একটু গোছে বসেন। এই সাইডে কি নাকি কম নাকি? একটু চেপেলেন তো, পরে যারা আসবে এই সাইডে বসুন, বাতাস লাগবে তাদেরকে। আসেন, একটু কালেমা পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি প্রভু ওগো দয়াময়, ওগো দয়াময়। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, আমরা দুনিয়ার জীবনে খেয়াল খুশি মতন জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করে আমরা দুনিয়ায় কি করি, কি করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ সব কিছু আমার আল্লাহ জানেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহি ওয়া হুয়া মা হুম জাবাইতুনা মা লা ইয়ারজু মিনাল কাউনি ওয়া ক্বালা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ বলেন বান্দারে, তোমরা মানুষকে দেখে লজ্জা বোধ করো, আমি আল্লাহকে দেখে লজ্জা বোধ করো না। তোমরা মনে মনে কি করো, সব পরামর্শ করো, মিটিং করো, যাহাই করো না কেন, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানছি, বুঝছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী না মনে করে পরকালের জন্য নিজের ঘরটা তৈরি করা দরকার। যেই বাড়ির মধ্যে যেতেই হবে, যেই বাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, সেই বাড়ির দিকে যেতেই যখন হবে, আমাদের উচিত হলো পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? পুঁজি নিয়ে যেতে হবে। পুঁজিবিহীন, সামানবিহীন সেই জায়গায় গেলে বড় মুসিবতে পড়ে যাব আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, বাংলাদেশ থেকে বিদেশে কোনো ভাই যায়, ধার দেনা করে হলো দু চার মাস খেতে পারবে, ওষুধ পানি সাবান সোঠা ইত্যাদি ইত্যাদি বেঁধে নেয়। কেননা পূর্ণ প্রস্তুতি নিয়ে যায়, বিপদে আপদে পড়লে 2-4 দিন খাবার খেতে পারবে, এমন শুকনো খাবারও সঙ্গে থাকে। আমার বন্ধুরা, কবরে এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আমরা চলে যাব, কেউ খোঁজ নিবে না। সামান শুধু একটাই, পুঁজি শুধু একটাই, আমল যার খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে, পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। সাহাবাজগণ কবরের পাশ দিয়ে গেছেন, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। ও বন্ধুরা, এই জন্য আমাদের উচিত হলো মসজিদে গিয়ে ওই খাটলির দিকে তাকানো। মসজিদের 4 পায়া খাটলির দিকে তাকাবেন, ওই 4 পায়া খাটলিকে সম্বোধন করে বলবেন, ওরে 4 পায়া খাটলি রে, জানি না আগামীকালকে সকালবেলা না জানি তোমার গাড়িতে আমাকেই চড়তে হয়। জানি না কাফনের কাপড়টুকু কাফন খলিফার বাড়িতে কাটা রয়েছে, আমরা বলতে পারবো না। আমাদের দাদা, আমাদের নানাগুলো জীবিত থেকে যায়, হঠাৎ করে তরুণ যুবক ছাত্র মানুষটির মৃত্যু হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে পরকালের বাড়ি তৈরি করার জন্যে ইহকালীন জীবন জয়ে কয়েক মিনিট, কয়েক সেকেন্ড আমরা বেঁচে আছি, সব সময় পুত পবিত্র অবস্থায় থাকবো, এক আল্লাহর কাজ করে যাব সারাক্ষণ। জোরে বলুন কথা ঠিক কিনা? বান্দা সারাক্ষণ, সারাদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। বান্দার উচিত হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামা অতবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবেন। বলবেন হুজুর প্রতিদিন 100 বার কেমন করে সম্ভব? খুব হালকা করে এই নিয়াত করবেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ শেষে সালাম ফিরার পর
আপনি কি করবেন? প্রতিদিন যদি 20 বার, প্রতি ওয়াক্তে যদি 20 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, ওই 5 কুড়ি 100 বার আপনার আস্তাগফিরুল্লাহ পাঠ হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহর নবী ডাক দেয়া বলে, কোন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার ইচ্ছা করে, আমার আল্লাহ এমন এক আল্লাহ, বান্দা যে দরখাস্ত আমার আল্লাহর কাছে করে, আমার আল্লাহ কোনো দরখাস্ত জীবনে কোনোদিন ফেরত দেন না। ওর ইফেক্ট, ওর রেজাল্টটা, দুয়ার রেজাল্টটা সঙ্গে সঙ্গে কাজে লাগে কিংবা বিলম্বে লাগে, না হয় পরকালে পাবেই, কিন্তু সব সময় চাইতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, সিস্টেম হলো একটাই, বান্দা 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমল করবেন। আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। মুসিবতের দোয়া যাকে বলি আমরা, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 বার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেন, আল্লাহর কাছে কাঁদেন। জমিনে আপনার চোখের পানি পড়তে দেরি হবে, আমার আল্লাহর বান্দাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, বান্দার উচিত হলো, সারা বান্দার উচিত হলো আমাদের পাঠ করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যদি এইভাবে তেলাওয়াত করতে পারে, বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নামাজ শেষে, ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলল, একটা মসজিদ তৈরি করে দিলে যে সব বান্দার আমলনামায় আমার আল্লাহ ততটুকু সব বরাদ্দ করে দেয়। জোরে বলুন মারহাবা। আমল শুধু করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর ভান্ডারে নেকির কোনো অভাব নাই, আমরা চাইতে ভুল করি। আল্লাহ চায় বান্দারা রে জাহান্নামের আগুনে পড়িস না। আমি এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আবার আমার বান্দাদেরকে আমি কষ্ট দিব, জাহান্নামের কঠিন আযাব দিয়ে পোড়াবো, এটি আমি আল্লাহ নিজেও পছন্দ করি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সরাবে দলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এরপর বান্দা একজন বন্ধু, একজন ভাই, একজন পরিচিত, একজন অপরিচিত মানুষের সঙ্গে, মুসলমানের সঙ্গে দেখা হবে। কথা বলার পূর্বেই আমাদেরকে সালাম দিতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে। মুসাফা করেন, আপনি আপনার সেই মানুষটির সঙ্গে সালাম বিনিময় করার পর
মুসাফা করেন, বলেন সহিহ হাদিস, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়াটুকু যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সগরা গুনাহ খাতা সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আপনি আমি মরা মানুষ দেখতে যাই, উচিত হলো মানুষকে দেখতে যাওয়া, কিন্তু মহিলা পুরুষকে দেখতে কিংবা পুরুষ মহিলাকে দেখতে যেতে পারবে? যারা বলুন পারবে। কিন্তু আমাদের সমাজে একটা কঠিন খারাপ অবস্থা হয়ে গেছে। একজন পুরুষ মারা গেছে, হাজী সাহেব মারা গেছে, ফরেজগার লোক মারা গেছে, ওই বাড়িতে বেগানা নারী দ্বারা ভরপুর হয়ে যায়, পা ফেলার জায়গা থাকে না। যারা বলুন ঠিক কিনা? একটা পুরুষ নাই, লাশটা ধোয়াবে, আর মহিলার জানাতে একটা আলেম ঢুকতে পারে না, এমন বাড়ি অনেক রয়েছে। ও মা বোনেরা, খবরদার খবরদার, এমন ভুল করবেন না, অন্যের পুরুষকে দেখতে যাবেন না। আমাদের চরিত্র হলো, পাশের বাড়িতে বিবাহ হয়েছে, বিয়ে করার জন্য বর এসেছে, খুব লাইন ধরে জামাত করে আমরা যাই, চল তার বরটা দেখে আসি। তোমার পরের বর দেখার তোমার দরকার কি? যতবার নজর দিলেন ওই পুরুষের সঙ্গে, নতুন বরের সঙ্গে, তার সঙ্গে জিনা করলে যে গুনাহ, মা বোনেরা, অতটুকু গুনাহ আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আপনার ওয়াজ জানতে বসে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা বোনদের কণ্ঠ যদি বেগানা পুরুষ যা শুনতে পায়, ও মা বোনেরা লক্ষ্য করুন, আল্লাহর কসম করে বলি, আপনার কণ্ঠ যতগুলো পুরুষ শুনলো, তার পাশে শুয়ে থাকলে, তার সঙ্গে জিনা করলে যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। চেহারা দেখা তো দূরে থাক, কণ্ঠটাও দেখা যাবে না। কিন্তু আমাদের সমাজে এত খারাপ অবস্থা, আমাদের অবস্থা বড় খারাপ। বন্ধুরা, আবার বলতেছিলাম, লাশ দেখতে যাব, সমবেদনা জানাবো। লাশ দেখতে যাওয়া রোগী দেখা চরম সওয়াবের কাজ। একজন মুমূর্ষু রোগী হুঁশ আছে, তাকে দেখতে যাবেন, আপনি তোহফা কোনো খাবার, আপেল বেদানা নিয়ে যেতে পারেন আর না পারেন, ওই ব্যক্তির কাছে যাবেন, মাপ চাইবেন, দোয়া চাইবেন। ওই মুমূর্ষু রোগীর সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে যায়, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুমূর্ষু অবস্থার রোগীর দোয়া কবুল করে নাই। এই জন্য মাপ নেওয়া, দোয়া করা দরকার। লাশ মরে গেছে, তার বাড়িতে যান, লাশটা দেখার জন্য যান, বলেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহকে বলেন, আল্লাহ নাহমাদুল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি, আস্তাগফিরুল্লাহ, আর কি করি, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহ তুমি এই লাশটাকে কঠিন আযাব থেকে নাজাত দান করে দাও। বলো আল্লাহুম্মা হারিম, আল্লাহ তুমি হারাম করে দাও, এই লাশের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা হারিম ওয়াজহু আলান নার, কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব এই লাশ সহ্য করতে পারবে না রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহুম্মা হারিম ওয়াজহু আলান নার, এর গুনাহ খাতা মাফ করে দে, কঠিন আগুন থেকে তুমি তাকে হেফাজত করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, মা বোনেরা লক্ষ্য করুন, বন্ধুরা আমার বন্ধুরা, স্বামী নিষেধ করেছে, খবরদার খবরদার তুমি যাবে না তোমার বাবার বাড়ি, ঘরের মধ্য থেকে বের হবে না। স্বামী যেই কাজটি নিষেধ করে দিল, দুনিয়ার কোনো মানুষ এর অনুমতি নাই, সে অনুমতি দিতে পারে। এই ঘর থেকে বের হতে নিষেধ করলে অবশ্যই তাকে ঘরের মধ্যেই থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর জামানায় সেই সময় মহিলাটি কি করলো, বুঝতে পারলো, শুনতে পেল, সংবাদ পৌঁছল, তার বাবা, জন্মদাতা বাবা মুমূর্ষু অবস্থা, মরমর অবস্থা। সংবাদ পেলেন, নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার
বাবা মুমূর্ষু রোগী, বাবাটাকে দেখতে যেতে পারে না, আপনি কি আমাকে অনুমতি দিতে পারেন না? আমার স্বামী আমাকে নিষেধ করে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেছে। আমার ভাইরা, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়, না না না, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে, ওই জায়গায় আমার কথা বলার কোনো এখতিয়ার নাই। নবী এখতিয়ার রাখে না। আর আপনার আমার বিবি সকাল হলে বড় একটা মোবাইল ফোন দিয়ে এগা না টহল দিলে তার পেটের ভাত হজম হয় না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আর আমরা তো মোবাইল ফোন দিয়ে ছেড়ে দিয়ে যাও। মার্কেট করবে মহিলারা, আছে না নাই? আছে, মানে মাথায় খারাপ। হাজি গাজি মুন্না মুন্সি আলেম ওলামা সবার বউ শুধু কানসার বাজার চক্কিতির বাজারে উপস্থিত। তাদের পছন্দকৃত পোশাকই তাদেরকে নিতে হবে এমনটি নয়। ও মা বোনেরা, আপনার স্বামী যেই চোখ দিয়ে দেখুক না কেন, এই শাড়িটা যদি নিয়ে যায়, অবশ্যই ভাববেন আমার স্বামী 5টা 7টা শাড়ি দেখে, 3 পিস দেখে বাছাই করে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে অবশ্যই করে নিতে হবে আপনাকে। কিন্তু প্রথম দিন যেই দিন আমি ক্রয় করে নিয়ে গেছিলাম, সেই দিন একটা ঝাড়ি মেরেছিল মহিলা। ওই স্ত্রী যেদিন ঝাড়ি মারলো আমাদেরকে, সেই দিন থেকে আমরা বিগড়ে গেছি। যা, আর দরকার নাই, তোরাই বাজার কর। আছে না নাই? আমার বন্ধুরা, ঈদ বকরা দেখতে পায়, এমনকি সারা বছরও দেখতে পায় পুরুষের চাইতে দ্বিগুণ মহিলা মার্কেটে গিজগিজ করে। ও মা বোনেরা, আল্লাহর কসম করে বলি, আপনার হাট বাজার করার পরিবেশ বাংলাদেশে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? বেগানা পুরুষের সঙ্গে দাম দর করে ক্রয় করলেন, পুরুষের সঙ্গে কথা বললেন। এই কথা বলাতে আপনার সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে, ততটুকু গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, নবী বলেন, না না না, তোমার স্বামী নিষেধ করেছে, এখানে আমার কোনো হাত নাই, আমার এখতিয়ার নাই। স্বামী নিষেধ করেছে, নবী অনুমতি দিতে পারবে না। কয়েকদিন যেতে না যেতে বুঝতে পারলেন বাবার বাঁচবে না। মহিলাটিকে হঠাৎ করে সংবাদ দেওয়া হলো, নাই নাই নাই, তোমার জন্মদাতা বাবা দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়ায় নাই। বন্ধুরা আমার লক্ষ্য করবেন, একজন পুরুষের চাইতে, একজন ছেলের চাইতে কন্যা সন্তান বাবা মাকে বেশি ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? যার কন্যা সন্তান এবং ছেলে সন্তান আছে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেকের মুখ দিয়ে বেরিয়ে আসবে, আমার ছেলেটার চাইতে আমার মেয়েটা আমাকে কলজা দিয়ে বেশি ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? বাবা মারা যাচ্ছে, নবী অনুমতি দেয় না, নবী অনুমতি দিলেন না। হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর সংবাদটা ওই সেই কন্যা সন্তানের কানে পৌঁছে দিল। আল্লাহর নবীর কাছে আবার দূত পাঠালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে, যার মাধ্যমে আমি দুনিয়ার মুখ দেখেছিলাম, ওই জন্মদাতা বাবা দুনিয়ায় নাই, অনুমতি কি হবে না? মৃত বাবার লাশটা দেখবো, শেষ বিদায়টা আমার বাবাকে দেব। আমার নবী এখনো বললেন, না না না, তোমার স্বামী অনুমতি দেয় নাই, তোমাকে অনুমতি দেওয়ার মতন দুঃসাহস আমি নবী রাখি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, খুব কষ্ট করে বুক ভরা ব্যথা নিয়ে
সেই বাড়িতে অবস্থান করলো, নবীর কথা শুনে থেকে গেল, ধৈর্য ধারণ করলো। দফন কাফন করার পর আল্লাহর নবী মহিলাটিকে সংবাদ দিলেন, আল্লাহর বান্দিনী, তুমি তোমার বাবার শোকে শোকাহত হয়েছ ঠিক, তোমার স্বামীর কথাটা শোনার জন্যে, স্বামীর আনুগত্য করার অর্থে স্বামী নিষেধ করেছেন এই মর্মে তুমি ওভারটেক না করে, বল প্রয়োগ না করে তুমি যাও তো, তোমার বাবার সঙ্গে দেখা করে নাই। আমি নবী তোমাকে সাক্ষ্য দিলাম, এই ধৈর্য ধরার কারণে, এই সবর করার কারণে, স্বামীর কথা মানার বদলতে মহান রব্বুল আলামিন তোমার বাবার তামাম জিন্দাগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? দুনিয়ার জীবনে স্বামী আছে না নাই? আমরা স্বামী কি আসামি বুঝাই যায় না, ঠিক কিনা? স্বামী কি আসামি বুঝাই যায় না, দাঁতের বাড়ি মারতেই আছে। জোরে বলুন ঠিক কিনা? বারবার বলে আমার সঙ্গে বিয়ে না হলে তোমার 7টা স্ত্রী হতো, আছে না নাই? আমি হয়ে আমার দাঁতটির জোরে তোমার কাছে টিকে আছি, এমন কথা বলে কিনা? ওগো বন্ধুরা, আমরাও গোপাল ভাড়া খুব ভালোবাসি, ওপর ওপর মহিলারাও ভালোবাসে ওপর ওপর। জোরে বলুন ঠিক কিনা? লক্ষ্য করেন কত ভালোবাসা আপনার স্ত্রী আপনাকে, খেয়াল করেন, বোঝার জন্য বলি। স্বামীকে হয়েছে ক্যান্সারের রোগ। কিসের রোগ? ক্যান্সারের রোগ হয়েছে। এই ক্যান্সারের রোগী মারা যাবে, স্ত্রী বুঝতে পারছে যে যাকে হয়েছে ক্যান্সার সেই রোগের নাই আনসার, নির্ঘাত মৃত্যু। তো স্বামীর বুকে মাথা দিয়ে স্ত্রী খুব কাঁদছে, স্বামী গো তুমি না মরে আমি স্ত্রী মরতাম মনে হয় ভালো হতো, তোমার মৃত্যু আর সহ্য করতে পারি না। মহিলা খুব কাঁদছে, আর এই গোপাল ভাঁড় পুরুষ স্বামী খুব কি করছে, চোখটা মুছে দিচ্ছে। মহিলার চোখে পানি কম না বেশি? কথা বলে বেশি মানে মাথায় খারাপ, দাম ভরায় আছে। হ্যাঁ, কে বা কারা কে কি করেছে, কাজে হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি হয়েছে, কান্নাকাটি করছে। এই যদি দাঁড়াইতে পায় একজন, তা কারো কান্না দেখলে সে কাঁদতে লাগে, আছে না নাই? তো খুব কাঁদছে, চোখ মোছাচ্ছে, মনে মনে ভাবছে আমার স্ত্রী আমাকে চরম ভালোবাসে, এর চাইতে এই মডেল টোলায় মনে হয় আর ভালো স্ত্রী দুনিয়ায় একটাও নাই। এরূপ চিন্তা ভাবনা করে ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে গোড়া পানি একটা গরুকে খেতে দিয়েছে, কালো গরু, কালো হাঁড়িতে করে খাবার দিয়েছে। এই হাঁড়িটা চাটতে চাটতে এক পর্যায়ে সিঙে গেছে, বাইরে। যেমন বাইরে যাওয়া, তখন আর কিছু গরু তো দেখতে পায় না, সর্বোচ্চ শক্তি দিয়ে খুঁটাখুটি ভাঙে পাখা টাকা ছিঁড়ে টাটির ঘর, স্বামী স্ত্রী শুয়ে আছে, ঘরের মধ্যে ঢেকে গেছে। এবার ওই মহিলাটার দিকে গরুটা এগিয়ে যাচ্ছে। মহিলার চিন্তা ভাবনা মনে হয় মালাকুল মাউত চলে এসছে, আজরাইল চলে এসছে, কিন্তু গরুটা যাচ্ছে ওই মহিলাটার দিকে। ওই গরুটাকে মালাকুল মাউত ভেবে, আজরাইল ভেবে বলছে, আজরাইল বাবা খবরদার, আমি আসলে রুগী লই, ওদিকে রুগী আছে। আজরাইল বাবাজি আমি আসলে এদিকে, আমি ভালো মানুষ, রুগীটা ওদিকে, জান কবজ করলে ওদিকে যাও। আজরাইল বাবা আমি রুগী লই। কিছুক্ষণ পর দেখছে যে আসলে বাড়ির কালো গরুটা ছুটে গেছে, পাখা টাকা ছিঁড়ে পেড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। স্ত্রীকে স্বামী বলছেন, বিবি তুমি গভীর রাত্রে কত কষ্ট করে কেঁদে কেঁদে আমাকে অস্থির করেছ, আমি ভেবেছিলাম সত্যিকার অর্থ তুমি ভালোবাসো, যখন গরু নামক আজরাইল আসলো তখন আমার দিকে ঠেলে দিলা, তোমার ভালোবাসা বুঝতে পারলাম। আমাদের ভালোবাসাটা এমনই, জোরে বলুন কথা ঠিক কিনা? দুনিয়ার জীবনের ভালোবাসাটা এমনই, জোরে বলুন ঠিক কিনা? আপনার পরিচয় দিবেন না, আপনার মজা যতদিন সত্য, আয় রোজগার যতদিন, ততদিন আপনার স্ত্রী আপনার আপন, জোরে বলুন কথা ঠিক কিনা? বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের ইনকাম যদি বেশি হয়, সে জানে এর ঠেলাটা কত, ঠোকা দিবে। কি করো তুমি লিখাটুয়াজি? দেখো তো তোমার ছোট ভাই কত সুন্দর সুন্দর ইনকাম করে, কত সুন্দর সুন্দর শাড়ি আছে, খাবার লে আসা, তুমি করো কি? আচ্ছা লোক পড়েছিল, এই লিখাটুয়া আমার কপালে ছিল, আছে না নাই? আমার ভাইয়েরা,
বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, বলতেছিলাম আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, জমাত হতে হবে যেই দিন, সেই দিন আসার পূর্বে তওবা করে আমাদের ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা সাগরের ফেনা পরিমাণ যদি অপরাধ করি, উহুদ পাহাড়ের সমান গুনাহ করে, এরপর আমার আল্লাহ, সে এমন এক আল্লাহ, বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। তুবেলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালিস নিয়তে তওবা করি বান্দা যখন ফিরে আসে, আমার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বুঝতে পেরে যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, সিজদায় পড়ে যায়, আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়, বান্দারে গুনাহ করেছো, শেষ করে দিয়েছো তোমার জীবন, সুম্মা অতঃপর আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নত হয়ে এসেছো, আমি আল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। ওরে আমার আদরের বান্দারে, যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, মসজিদের চারপায়া খাটলি আপনার আমার জন্য অপেক্ষা করছে। এই মডেল টলার গোরস্থান মাটির নিচে যখন আপনাকে আমাকে রেখে দিবে, একটা বার কেউ আপনাকে দেখতে যেতেও পারে, নাও যেতে পারে, কবরের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আপনার লাশটা পচে ফুলে নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান সন্তানীগণ ওই সম্পদগুলো ভাগ বন্টন করার জন্য ব্যতিব্যস্ত থাকবে, আপনার সন্তান স্ত্রী পরিবার সবাই নিজ জীবন দিয়ে পরিচালনা করার চেষ্টা করবে, আপনাকে বলে ভুলেই যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? বাবা 2টি বছর আগে মৃত্যুবরণ করেছে, গোরস্থানে মাটি দিয়েছে, কোন জায়গায় মাটি দিয়েছে, 5টা ভাই সবাই বলা বলে করছে কোনটা বাপুর কবর, কোনটা আমার আব্বার কবর, জি একে অপরে জিজ্ঞাসা করে, কবরটা পর্যন্ত চিনতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে নিজের আমল নিজে করে যেতে হবে। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দি কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দি কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কর পরে রবে, 90 দিনে হাড়গুলো সব ও মানুষ, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, পরকালের বাড়ি ডেকে সাজা আমাদের দরকার রয়েছে। বাড়ির মধ্যে কোন জায়গায় আলমারি, কোন জায়গায় ড্রেসিং টেবিল, কোন জায়গায় শোকেস, কোন জায়গায় আলমারি সেট করলে সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু ওই সেলসে মাটি মাত্র 3 টুকরো কাফনের কাপড় পরিয়ে দে, আপনাকে নিষ্ঠুরের মতো পা দিয়ে চেপে চেপে সিলিয়ে রেখে চলে আসবে, সেই ঘরটাও আমাদের তৈরি করা দরকার আছে না? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আপনার আমার আত্মীয় স্বজন অনেকে চলে গেছে, অনেকের দাদা নাই, বাবা নাই, অনেকের জনম দুঃখিনী মা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, তারা আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবীর বাণী,
বান্দা সেই দানের টাকাটা কবরে যত তাড়াতাড়ি পৌঁছায় অন্য সব আবার আল্লাহ তত তাড়াতাড়ি পৌঁছায় না। বান্দা যদি খালেস নিয়াতে ওই কবরবাসীর জন্য দান করে, গোরস্থানে একটু মাটি ক্রয় করার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সবটুকু কবরবাসীর আমলনামায় পৌঁছে দেয়, কবরটাকে ঠান্ডা বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব থেকে নাজাত দান করিয়ে দেয়। ও বন্ধুরা আমার, তারা রেখে গেছে আপনাকে আমাকে, রেখে গেছে আমাদের বাবা মা। এই 1 কোটি টাকার মানুষ আমাকে রেখে গেছে। আমাকে 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে চাইলো, বাবা মা চাইতো না। ওই বাবা মা, এত ভালোবাসার বাবা মা চলে গেছে, আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের রেখে যাওয়া সম্পদগুলো আমরা ভক্ষণ করছি। আমার বন্ধুরা, ওই সেই বাবা মার কবরটাকে শান্তি দেওয়ার জন্যে, আত্মীয় স্বজন দাদা দাদি সকলের কবরটাকে শান্তি দেওয়ার জন্যে, আদরের মানুষগুলোকে একটু ভালো রাখার জন্যে একটু কি পারবো না এই অন্ধকার কবর গোরস্থানের একটু দান করতে? একটু কি পারবো না পরকালের বাড়িটা তৈরি করে নিতে? আমার বন্ধুরা, আমি চাই কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক। যারা বলুন কথা ঠিক কিনা? গোরস্থান আমাদেরকে যেতে হবে, আল্লাহর কোরআন চালু থাক, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক, পরকালের বাড়িটা আমরা সবাই তৈরি করি। কে কে চাই মহান রব্বুল আলামিনকে দেখাই? লিল্লাহি তাকবীর। দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন ওয়ালা হিসাবে কবুল করে নাও, সবাইকে আল্লাহ তুমি মুসলমান হিসাবে কবুল করে নাও। যেন বলে আল্লাহুম্মা আমিন আমিন। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম একজন ব্যক্তি দেখি আল্লাহর কোন বান্দা ওই সেই অন্ধকার কবরে আত্মীয়স্বজন সহিত তাদের জন্য একটু স্যাক্রিফাইস করবে, একটু ছাড় দেবে, একটু দান করবে, মেহেরবানি করে সর্বপ্রথম একজনের জন্য দোয়া করা হবে। বন্ধুরা আমার, শেষ হয়ে যাবে, সব কিছু রেখে আমরা চলে যাব, বিদায় হয়ে চলে যাব। অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য একজন ব্যক্তি সর্বপ্রথম দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। জনম দুঃখিনী মা আমাকে রেখে গেছে, জনম দুঃখিনী মা ছাড়া পাই না, সেই জনম দুঃখিনী মাকে শান্তি রাখার জন্য, কবরটাকে একটু আলোকিত করার জন্য সর্বপ্রথম আমি 1000, 2000, 5000, 10,000 টাকা দান করলাম। একজন ব্যক্তি খাস করে দোয়া করা হবে। কোন সৌভাগ্যবান ব্যক্তি রয়েছে যার জন্য খাঁটি খালিস নিয়াতে দোয়া করা হবে? আসুন বন্ধুরা। আহা, বাবা মার জন্য পাগল আমার নানা করে দিল 1000 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আমরা জানো পরকালে পাই তোমার নাজাত, আল্লাহ পাই তোমার নাজাত। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা করে দিল দান, আল্লাহ তুমি মেহেরবান। পিতামাতার জন্য চেয়েছে দোয়া, আল্লাহ নবীর বাণী দ্বারা পড়লাম, জানলাম, শুনলাম। মা বাবার দিকে একবার তাকালে আল্লাহ তুমি তো কবুল হজের সমান সব দিয়ে থাকো। ওই বাবা মা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, আল্লাহ এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের দান করে বঞ্চিত থেকে মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা কঠিন আযাব থেকে তুমি নাজাত দান করে দাও। আল্লাহ কম বেশি সবাইকে অংশগ্রহণ করা তুমি তৌফিক দান করে দাও। গোরস্থানের একটু মাটি ক্রয় করা তুমি তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ মা বোনদের বেশি বেশি দান সদকাকারী হিসাবে কবুল করো। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন।